হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা অনুপাত সমানুপাতের পার্ট 3 ক্রমিক সমানুপাত এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো ক্রমিক সমানুপাত থেকে দেখা যায় পরীক্ষায় এমসিকিউ হোক বা সিকিউ হোক, দুই পার্টেই হচ্ছে কোশ্চেন থাকে। সে ব্যাপারটা একদমই সহজ একটা টপিক। তো এটা একটু ভালো করে বোঝার ট্রাই করব। একদম ছোট একটা টপিক আসলে। জাস্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝানোর ট্রাই করবো, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। তো ক্রমিক সমানুপাতি বলতে বোঝায় আসলে a is to b equals to, যদি b is to c হয়, তিনটা একই জাতীয় রাশি হইতে হবে অবশ্যই। তো এটাকে আমি এভাবে লিখতে পারি a ডিভাইডেড বাই b ইকুয়ালস টু b ডিভাইডেড বাই c। সো আলটিমেটলি এখান থেকে যেটা দাঁড়ায়, এখান থেকে একটু খেয়াল করো, b স্কোয়ার ইকুয়ালস টু ac। এটা কিভাবে হইলো ভাইয়া, একটু খেয়াল করো উপরের লাইনটাতে। আহ, আমি যদি এই বরাবর এটা গুণ করি, এই বরাবর এটা গুণ করি, সেক্ষেত্রে কিন্তু ভাইয়া b স্কোয়ার ইকুয়ালস টু ac চলে আসবে। ঠিক আছে। আর এখানে আরেকটা কথা হচ্ছে, a b c তিনটাকেই একই জাতীয় রাশি হতে হবে। একই জাতীয়, ঠিক আছে। ওয়েট, একই জাতীয় রাশি হতে হবে। একই জাতীয় রাশি। ওকে, এখানে সবকিছু লেখা আছে। তারপরে হচ্ছে একটু আমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি। সবগুলো জাতি সবগুলো রাশি একই জাতীয় হতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে দেখো মধ্যপদটাকে ভাইয়া বি না, বি। তো বি কে বলা হয় হচ্ছে ভাইয়া, বি কে এ ও সি এর মধ্য সমানুপাতি বলা হয়। আর এ এবং সি দুইটা যেহেতু দুই পাশে, সেটাকে আমি চাইলে বলতে পারি বি এর তৃতীয় সমানুপাতি। কি বলতে পারি ভাই, বি এর তৃতীয় সমানুপাতি। সো এই হচ্ছে ক্রমিক সমানুপাতির মেইন বিষয় আসলে। তো আমরা একটা এক্সাম্পল দেখবো, আর একটা তোমাদের হচ্ছে এইচডব্লিউ দেওয়া থাকে। তো খেয়াল করবে ভাইয়া, প্রথম কোশ্চেনটাতে কি বলছে, নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। নিচের কোনটি ক্রমিক সমানুপাতি। তো তিনটা অনুপাত দেখতে পাচ্ছ। সো প্রথমটা অবশ্যই এ, পরেরটা বি, পরেরটা ভাইয়া সি। ঠিক আছে। তো সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম ভাইয়া, এখানে এ, এটা বি, এটা কিন্তু সি। তো এখানে এ, বি, এটা সি। ঠিক আছে। আচ্ছা, এটা কোথায় আসছে ভাইয়া, কুমিল্লা বোর্ড 2020 সালে আসছে। আচ্ছা, আমার কোশ্চেনটা একটু খেয়াল করো ভাইয়া। কোশ্চেন নিচে কোনটি ক্রমিক সমানুপাতি। আমার ক্রমিক সমানুপাতি হইতে হলে অবশ্যই বি স্কোয়ার, আচ্ছা এখানে 15 স্কোয়ার ইকুয়ালস টু, আমি যদি করি 5 × 20, এক্ষেত্রে ভাই এটা তুমি যদি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর দিয়ে করলে দেখতে পাবা কখনোই হচ্ছে এটা মিলবে না। ঠিক আছে। এই যে টার্মটা, এটা কখনোই দেখবা যে তোমার মিলতেছে না। ঠিক আছে, অর্থাৎ 15 স্কোয়ার দিলে 5 × 20 মানে হচ্ছে 100। সো 15 স্কোয়ার দিলে 100 হবে না। ঠিক আছে, অর্থাৎ এটা সমান হয় না। ঠিক আছে। তো পরেরটা যদি আমি করি, 5 স্কোয়ার, 5 স্কোয়ারের ভ্যালু হচ্ছে ভাই 25। এখানে যদি আমি 3 × 6 করি, সেক্ষেত্রে হবে হচ্ছে ভাই 18। সো এটাও কি হয় না, ইকুয়াল হয় না। সি নাম্বারটাতে একটু খেয়াল করি ভাইয়া, 4 স্কোয়ার, তাই তো। 4 স্কোয়ার ইকুয়ালস টু কত হবে, 2 × 8। তো আমরা জানি ভাই 4 স্কোয়ারের ভ্যালু কত, 16। আর 2 × 8 কত, এটাও 16। সো এই ক্ষেত্রে দেখো তো ভাইয়া মিলে গেল না, আমার কি বি স্কোয়ার ইকুয়ালস টু এসি হয়ে গেল না। তো এই ক্ষেত্রে আমি এটাকে বলতে পারবো যে এই ক্ষেত্রে সি নাম্বারটা হবে হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, সি নাম্বারটা হবে হচ্ছে আমার অ্যান্সার। সো আই গেস তোমরা ক্রমিক সমানুপাতির ব্যাপারটা ধরতে পারছো। তো তোমাদের জন্য আমি একটা কোশ্চেন রেডি করে রাখছি। কোশ্চেনটা একটু ভালো করে পড়ো। a বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু 2/3 হলে a ইস টু সি এর মান কত। ঠিক আছে। আর কিছু অপশন দেওয়া আছে, ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার। তো তোমরা অবশ্যই এই এই কোশ্চেনের উত্তরটা কমেন্ট বক্সে সবাই জানাই দিবা। ঠিক আছে। আর তোমাদের যদি কোনো টপিকে আলাদা করে ভিডিও লাগে, অবশ্যই আহ, সেটাও কমেন্ট বক্সে জানাবা। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা ওইটার উপরে করবো। সো আল্লাহ হাফিজ সবাইকে।